প্রিয় ভাইয়েরা আমার, টাঙ্গাইলে আমার হাতে গোনা 3 থেকে 4টা মাহফিল, তার মধ্যে এটা হচ্ছে 3 নাম্বার। আমি সবার কাছে আবদার রাখবো, আপনারা আমাকে মাহরুম করবেন না, আমিও আপনাদেরকে মাহরুম করতে চাই না। আমি সবার কাছে আবদার রাখবো, পায়ে হাত রেখে বলবো, আমি দেখতে পাচ্ছি এখানে লোক অনেক বেশি, মাঠ হয়ে গেছে ছোট। আমি সবার কাছে আবদার রাখছি, বামে বারবার সাউন্ড হচ্ছে, যুবক ভাইয়েরা খবরদার, না আওয়াজ করা যাবে না। আমি তোমাদের মেহমান, আমি যুবকদেরকে অনেক ভালোবাসি, যুবকরা আমাকে অনেক বেশি ভালোবাসে, সব জেলায় আমাকে যুবকরা ভালোবাসে। তো আমি যদি ভালো কথা বলতে চাই, আমাকে ভালো পরিবেশ মাস্ট দিতে হবে। আমি তোমাদেরকে ধমক দেওয়ার জন্য আসি নাই, বিশ্বাস করো আমার কোনো কথা বলার যোগ্যতাই নেই এই মাঠে। আল্লাহ তাআলা রহম করেছেন, আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, কেন ধমক দিব আপনারা বলেন? আমি আবারও বলছি, ডানে এবং বামে ডোন্ট এভার ক্রিয়েট এনি এক্সট্রা নয়েজ, কোনো ডিস্টারবেন্স আমরা চাই না। আমি সালাম দিয়েছি, আপনারা উত্তরটা পর্যন্ত করতে পারেন নাই আশেপাশের সাউন্ডের জন্য। আমি আবার সালাম দিব, পিন পতন নীরবতা চাই। আমার সালামের জবাবের পরেই আমি আমার আরবি খুতবা পাঠ করতে চাই। দেখা যাক টাঙ্গাইলবাসী আমাকে সালামের জবাবটা কেমন করে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। মাইক ম্যান কোথায়? সাউন্ড সিস্টেমের ডান দিকে আপনি, আপনার সাউন্ড সিস্টেম সাউন্ড খারাপ না ভালো, কিন্তু একটা বিষয় ফল্ট হচ্ছে, এটা গুম গুম করে বাজছে, এটা কমাতে হবে। আমার দিকে আগে তাকান, আগে আমি বলি বেসটা বাড়ান, মোটা, অ্যান্ড দ্যাট শুড বি ভেরি ক্লিয়ার। সাউন্ডটা ক্লিয়ার হবে, বেসটা মোটা, যেন যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা না হয় আজকের এই মাহফিলে, ঠিক আছে? বাড়াই দিবেন বেশি করে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
إلينا ترجعون. وقال تعالى في كلامه المجيد قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. وقال تعالى في كلامه المجيد لكل أمة أجل إذا جاء أجلهم فلا يستأخرون ساعة ولا يستقدمون. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আস্তাগফিরুল্লাহ। ভলান্টিয়ার্সরা বামে খেয়াল রাখবেন। ভলান্টিয়ার্স যারা তারা আমি বারবার বলতে পারবো না, যারা দায়িত্বশীল আছেন তারা চুপচাপ করায় দিবেন। আমি বারবার বলছি এখানে মিডিয়ার লোকেরা ভিডিও করছে, আগামীকাল লাখো কোটি মানুষ আজকের এই মাহফিলটা দেখবে। আমরা এই মাহফিলে পরিবেশ ঠান্ডা চাই, পিন পতন নীরবতা চাই। আজকে এমন একটি ওয়াজ করতে হবে যেন আগামীকাল আজকের এই মাহফিল পুরো দেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক না বলে? সো বামে যেন আমি আর কোনো আওয়াজ না পাই। ভলান্টিয়ার্স দে হ্যাভ টু বি ভেরি স্ট্রং, ভেরি এনার্জেটিক, ভেরি অ্যাক্টিভ। কেউ সাউন্ড করলে তাৎক্ষণিকভাবে অ্যাকশন নিয়ে চুপ করায় দিবেন। আমার সামনে ওরা চুপচাপ, আমার ডানের কলিজার ভাইয়েরও মারাত্মক লেভেলে তারা পিন পতন নীরবতা বজায় রেখে চলছে। আমাদের আজকের এই মাহফিল ঐতিহ্যবাহী দারুল হুদা নুরানিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসা ও ইয়াতিমখানা সাগরদিঘি হাতিপাড়া ঘাটাইল টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত। সভাপতি রয়েছেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম দামাত বারাকাতুহুল আলিয়া, ইমাম ও খতিব নূরে মদিনা জামিয়া মসজিদ সাগরদিঘি। আমাদের খতিব সাহেব কি এসেছেন? আমার ডান পাশে বসে আছেন আমার প্রিয় বড় ভাই ওস্তাদ সমতুল্য আমার ভাই। আমি ওনার জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে যেন ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে। পড়েন সবাই আমিন। আমার চোখে ওইদিকে কিছু নাই, আমার চোখে চোখ রাখেন। আমি আর একবার আমিনের আওয়াজটা শুনতে চাই। বলেন সবাই আওয়াজ দিয়ে আমিন। সহসভাপতি আছেন আলহাজ মোহাম্মদ আজিম উদ্দিন মন্ডল সাহেব, এসেছেন, আসছিলেন অসুস্থ। আল্লাহ ওনাকে শেফায়ে আজেলা কামেলা দান করুক। পড়েন সবাই আমিন। প্রধান অতিথি আছেন জনাব অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির সাহেব, সদস্য জাতীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আমি দোয়া করি আল্লাহ ওনাকে জাতির নেতৃত্বের জন্য ইখলাসের সাথে ইনসাফের সাথে কবুল করুক। পড়েন সবাই আমিন। আমিনের আওয়াজটা কমে যায় কেন রে ভাই?
পড়েন সবাই মিলে আরেকবার আমিন। অ্যাক্টিভ থাকতে হবে তো, আমি যা বলবো তা বলতে হবে তো। আপনারা যদি সাউন্ড দিয়ে আমাকে রিপ্লাই করতে পারেন, এটা আগামীকাল টাঙ্গাইলের মাহফিল হিসেবে আপলোড যাবে। মানুষ যেন বলতে পারে যে টাঙ্গাইলের মানুষ কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আজকে আমার সামনে বসে আছে, এই প্রমাণ দেওয়া লাগবে তো। আরেকবার বলেন তো সবাই মিলে আমিন। প্রধান অতিথির নাম বলেছি, আমাদের বিশেষ অতিথিরও কয়েকজন নাম আছে। আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন, আরও আছেন জনাব মোহাম্মদ আমিরুজ্জামান চান মিয়া। প্রিয় ভাইয়েরা আমার, আমি দোয়া করে দেই যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য পরিশ্রম করেছেন, মেধা দিয়ে, শ্রম দিয়ে, সহযোগিতার হাত বাড়িয়েছেন, আল্লাহ সবাইকে যেন ইসলামের খাদেম হিসেবে ইখলাসের সাথে কবুল করে। পড়েন সবাই আমিন। আমার প্রিয় ভাই মালয়েশিয়ান প্রবাসী, কথা বলার সময় অনেক আবেগপ্রবণ হয়ে গেছিলেন। ওনার বাবা পৃথিবীতে আর বেঁচে নেই, উনি অনেক কান্না করেছেন, আমি এখান থেকে দেখতে পাচ্ছিলাম। আসলে আমাদের কাছে আমার প্রিয় ভাইকে দেওয়ার মতো কিছু নেই। উনি মালয়েশিয়ান প্রবাসী হয়ে আজকের মাহফিলে অ্যাটেন্ড করেছেন। উনি মিজানুর রহমান আজহারি হুজুর সহ বিভিন্ন আলেমকে দিয়ে মালয়েশিয়াতে ওনার প্রোগ্রাম অ্যাটেন্ড উনি করেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে যেন ইসলামের জন্য কবুল করেন এবং তার বাবাকে আল্লাহ যেন জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে। এবার সবাই মিলে পড়না আমিন। আমার পূর্বে কথা বলেছেন আমার বড় ভাই, আমার চাইতে আরো ভালো মানের আলোচক তিনি, মাওলানা মাহফুজুর রহমান দিনাজপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ গৌর শহীদ ময়দান দিনাজপুরের প্রধান ইমাম ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন আমার প্রিয় ভাই। আমার প্রিয় ভাই অত্যন্ত চমৎকার কথা বলেন এবং আজকেও তিনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমি দোয়া করি আমার প্রিয় ভাইয়ের কথা অনুযায়ী আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকেই আমল করার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আরেকজনের নাম না বললেই নয়, যাকে ছাড়া আজকের এই মাহফিলে আপনি হয়তো আমার চাইতে বড় আলোচক পেতেন, বাট আপনার আসিফ হুজুরকে পেতেন না আজকের মাহফিলে। যে মানুষটি আমাকে দাওয়াত দিয়েছেন এবং যার বলার জন্যই বেসিক্যালি আমি দাওয়াতটা অ্যাকসেপ্ট করেছি, আমার প্রিয় ফিরোজ ভাই। ফিরোজ ভাই স্টেজে আছে না? কোথায় ফিরোজ ভাই? এদিকে আসেন। ফিরোজ ভাই আমার বড় ভাই, আমার আপন কলিজার মানুষ। মূলত তিনি দাওয়াতটা কনফার্ম করেছেন। ওনাকে আমি 2 বছর যাবৎ চিনি, যত প্রোগ্রাম নিয়েছে কখনো ওয়াদার বরখেলাফ করে নাই। আমার প্রিয় ফিরোজ ভাইকে যেন আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। আল্লাহ ফিরোজ ভাইয়ের নেক হায়াত দান করুক। পড়েন সবাই আমিন। প্রিয় টাঙ্গাইলবাসী, আর কোনো কথা নয়, আপনাদের সঙ্গে এবার কথা বলতে চাই। কেমন আছেন আপনারা সবাই? আমাকে চেনেন আপনারা সবাই? ফেসবুকে দেখা আছে, ইউটিউবে মাঝে মাঝে দেখা আছে নাকি? তা বোঝাই যাচ্ছে। একটু আমার দিকে তাকান তো সবাই। ওই দেখেন ছাদে যুবকরা বসে আছে। এবার পেছনে তাকান, দেখেন যুবকরা বসে আছে। এবার আমার দিকে তাকান। আমার মনে হয় আজকের এই মাহফিলে যত শ্রোতা এসেছে তার 95% আপ কলিজার টুকরা যুবক ভাই আজকের মাহফিলে এসেছে। এই গণজোয়ার, ইসলামের গণজোয়ার, এই মাঠটা আসলে আমাদের জন্য পারফেক্ট মাঠ হয় নাই। আমাদের মাঠটা আরো বড় দরকার ছিল, বাট যেটা হয়ে গেছে তাতেই আমরা খুশি। আমাদের কোনো অভিযোগ নেই। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। ছাদের আওয়াজটা পাই নাই গো, একটু বলো সবাই মিলে আলহামদুলিল্লাহ। তবে তোমাদের ঠ্যাংটা একটু ক্লোজ করে রাখো, ঠ্যাং ভেঙে পড়লে আমার নামে মামলা হবে, বুঝতে পেরেছো? নতুন নতুন বোঝে না। যে যে ছাদে আছেন ভাই আমার, ছাদে ভেরি অ্যালার্ট। জায়গা মতো আঘাত লাগলে কিন্তু বিয়ের 12টা বেজে যাবে। চুপচাপ বসে থাকবা। আমার প্রিয় টাঙ্গাইলবাসী, মজার জায়গায় মজা, সিরিয়াস জায়গায় সিরিয়াস হতে হবে। আমি ভূমিকায় জাস্ট একটা বিষয়ে কথা বলতে চাই, তারপরে আমি আমার
মূল আলোচনায় ফিরে যেতে চাই। বলেন তো, বাংলাদেশ এটা কি বেশিরভাগ হিন্দুদের দেশ না মুসলমানদের দেশ? আওয়াজটা আমি পাই নাই, এটা আওয়াজ নয়, আরো জোরে বলতে হবে। বাংলাদেশ কি বেশিরভাগ হিন্দুদের দেশ না মুসলমানদের দেশ? আমার কথা খুবই সাফ, অনেকের গায়ে আঘাত লাগবে এটা আমি জানি, বাট হক কথা বলতে আমরা কারো সাথে 2 পয়সা আপোষ করতে পারবো না। আপনারা জানেন বাংলার মাটিতে এক বাউল, তার নাম হচ্ছে আবুল সরকার, সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, আর এমন কটূক্তি করেছে যা আমি আসিফ হুজুর আমার জবান দিয়ে উচ্চারিত করতেই পারবো না, এত বাজেভাবে সে কটূক্তি করেছে। এখন আমার কথাটা বোঝার চেষ্টা করবেন, ঠিক বেঠিক বলবেন, আপত্তি নেই, বাট যা বলবেন বুঝে বলবেন। আমার কথা কান দিয়ে নয়, কলিজা দিয়ে শুনবেন। আমার কথা, যেই দেশের মানুষ কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে, ইসলামকে কলিজা দিয়ে ভালোবাসে, যেই দেশের মানুষ তাফসির মাহফিলে মানুষের বাদ ভাঙ্গা জোয়ার নামে, ওই দেশের মাটিতে কোনো বাউল বসে বসে আল্লাহর নামে কটূক্তি করবে, নবীকে নিয়ে কটূক্তি করবে, আমি আমার রবের নামে কসম করে বলছি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, যারা আল্লাহর এই জমিনে আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, আমরা কোনো দলের কথা বলছি না, রাজনৈতিক কথা নয়, কোনো ব্যক্তির পক্ষে আমি ভোট চাওয়ার কথা বলছি না, আমার কথা আগামীর সংসদে পার্লামেন্টে একটা আইন পাশ করতে হবে। ওই বাউল টাউল বুঝি না, যারা আল্লাহর এই জমিনে আল্লাহকে কটূক্তি করে কথা বলবে, আগামীতে এদের ঢাকার বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? আমাদের কথা, আমরা বিএনপি বুঝি না, জামাত বুঝি না, এনসিপি বুঝি না, চরমনায় বুঝি না, আমরা দল বুঝি না। আমাদের কথা একটা, ইসলামে আঘাত আসলে মাথায় রাখতে হবে আমার পরিচয় আহলে হাদিস নয়, আমার পরিচয় কওমি আলেম নয়, আমার পরিচয় জামাত ইসলাম নয়, আমার পরিচয় আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জাতীয় পার্টি নয়, এনসিপি নয়, চরমনায় নয়, সরসিনা নয়। আমাকে মাথায় রাখতে হবে আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান। অতএব অনেক দলের নেতারা, এখানে বিএনপির লোক আছেন আমি জানি, আমি কাউকে আঘাত দিচ্ছি না, এখানে জামাত ইসলামের ভাইরা আছেন আমি জানি, কাউকে আঘাত দিয়ে বলছি না। আপনি যদি 2 পয়সার কয়েকটা ভোট পাওয়ার জন্য যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে তাদের পক্ষ নিয়ে কথা বলেন, আপনার মতো নেতাকে আমরা নেতা হিসেবেই মানতে চাই না। আমার টাঙ্গাইলের ভাইরা, আমার এমপি হওয়াটা মুখ্য বিষয় নয়, আমার গদি থাকলে থাকবে, না থাকলে নয়। আল্লাহর বিরুদ্ধে কথা আসবে, আমার বুকে এক চুল তাজা রক্ত থাকতে আমি বরদাস্ত করতে পারবো না, এমন নেতা আমরা বাংলাদেশে চাই। অতএব সাবধান হয়ে যান যারা বাউলদের পক্ষ নিয়ে কথা বলছেন, ঈমান ঠিক করেন। আমরা নেতা চিনি, কোন নেতা কেমন কথা বলে, আমাদেরকে শিখাতে আসবেন না। আপনি যতই ভোট চান, আপনি ইসলামের বাহিরে কথা বলবেন, ভোট চাইতে আসবেন, সালাম দিব, মুচকি হাসি মারবো, কিন্তু ভোট দেওয়ার সময় জায়গা মতো ভোট মেরে চলে আসবো, ঠিক কিনা বলো? অতএব প্রিয় ভাইয়ারা, ইসলামে আঘাত লাগলে আমরা কি দলাদলি করতে যাব, মারামারি করতে যাব? অতএব একটা কথা বলে ভূমিকার কথা শেষ করতে চাই, আগামীর বাংলাদেশ চলবে আল কোরআন দিয়ে, আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা সংবিধান চলবে আল কোরআন দিয়ে। যেই বেটা বাধা দিবে ওর পিঠের চামড়া একটাও থাকবে না। আপনাদের বউ আছে কার কার? তারা একটু হাত তোলেন, বউ আছে কার কার?
আচ্ছা, বউ আছে আপনাদের, হাত নামান। এবার যুবকদের পালা, বউটো কেউ নাই, শীতকালে হতভাগা সিঙ্গেলরা, তারা একটু হাত তোলো। সিঙ্গেল কারা কারা আছো? হ্যাঁ, তোমাদের বউ নাই? তোমাদের বউ নাই? আপনাদের বউ নাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দোয়া করে দিই আজকের মাহফিল থেকে আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। যে আমিন বলে নাই ওই শালা বউ পাবে না। মজা করলাম প্রিয় ভাইয়েরা আমার। আমি আমার ওয়াজে মজা করে একটা কথা বলেছিলাম, এটা আবার দেখলাম যুবকদের অনেক বেশি পছন্দ হয়েছে। আমি বলেছিলাম যে শীতকালে ভাইরে ভাই কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাব দিয়ে হবে না, যুবকদের ঘরে ঘরে বউ দরকার। যুবক ভাই আওয়াজ দাও। এবারে সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। আল্লাহ যুবকদেরকে বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। তাকবীর দিবেন তিনটা। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখা যাক আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাইরা একটু কাশি দেন। দেখা যাক জিতে কারা, হারে কারা। সিঙ্গেলরা চুপ থাকবা। It's time for the married people. এবার বিবাহিতদের পালা। আমি বলবো লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা এক বাক্যে বলবেন আল্লাহু আকবার। দেখা যাক আওয়াজ আছে না নাই। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। 70 নাম্বার পেয়েছেন। এবার আমাদের কলিজার টুকরা হতভাগা গরিব সিঙ্গেলদের পালা। গরিবরা একটা কাশি মারো। এখানে আলেম ওলামা বসে আছেন, তারাও নাম্বার দিবে কারা আজকে জিতেছে। দেখা যাক। ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল পিপল গেট রেডি। তোমরা একটু বুকের তাজা রক্তকে অ্যাক্টিভ করো। দেখা যাক কারা নাম্বার কত বেশি পায়। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আমার মনে হয় আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নম্বর পেয়ে পাস করেছে। আর কোনো ভাগাভাগি নেই। লাস্ট তাকবীর দিয়ে আমরা মূল আলোচনায় ফিরে যেতে চাই। এমন জোরে তাকবীর দিবেন যে আমি স্টেজ ভেঙে সবাইকে নিয়ে উল্টে নিচে পড়ে যাব। দেখা যাক আওয়াজ সবার কেমন আছে। একটু কাশি দেন সবাই মিলে। নারে তাকবীর। আল কোরআনের আলো। অ্যাবসলিউটলি রং। না, ঘরে ঘরে কেন রে ভাই আমার? আল কোরআনের আলো সংসদে জালো, এটা হচ্ছে আসল স্লোগান। অনেক দেখেছি ব্রিটিশ আইন, অনেক দেখেছি গণতান্ত্রিক আইন। আমরা এবার আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম করতে চাই। আমি বলবো আল কোরআনের, তোর মুসলমানি দিয়ে দিব, তোর নুনু কেটে দিব একেবারে। কি বাচ্চা চিন্তা করো, লুকায় লুকায় পালাচ্ছে। সাহস তো কম না রে, তোর বিয়ে হবে না, ফু মেরে দিব জায়গা মতো একেবারে। মজা করলাম প্রিয় ভাইয়ারা। আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসদে জালো। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, টাঙ্গাইলবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। তোমাদের সাথে অনেক মজা করেছি, হাসি তামাশা করেছি। এখন আমি আর কোনো মজার দিকে যাব না। আমি এমন বিষয়ে কথা বলতে চাই যে বিষয়ে ওয়াজ শুনলে তোমার কলিজা ফেটে যেতে হবে, তোমার চোখ দিয়ে পানি আসতে হবে, তবেই তোমার ঈমানের পরিচয় পাওয়া যাবে। আমার প্রিয় টাঙ্গাইলবাসী, আজ আমার আলোচনার বিষয় হচ্ছে, আমি বলবো এরপরে আপনাদের পালা, অতএব কারো মনোযোগ যেন হারিয়ে না যায়। আজ আলোচনার বিষয় হচ্ছে
মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। এবার আপনাদের পালা। এই পেছনে আওয়াজ করে কে? এই ভাইরা আমার, পেছনে আওয়াজ করবেন না ভাই। আমি অনেক কষ্ট করে আসছি প্রিয় ভাইরা আমার, আমাকে কষ্ট দিয়েন না, কোনো আওয়াজ চাই না পেছন থেকে। মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। আপনারা বলবেন প্রস্তুতি, আর প্রথমটা আমি বলবো। মনোযোগটা চেক করতে চাই। টাঙ্গাইলবাসী আমার চোখে চোখ রাখেন। আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য। এই যে এরা হচ্ছে আমার রিয়েল অডিয়েন্স, আপনারা উত্তর দেন নাই। আমি আবার পালা দিচ্ছি, আবার চান্স দিচ্ছি। প্রস্তুতি সবাইকে বলতে হবে, বাকিটা আমার পালা। আজ আলোচনার বিষয় হলো মৃত্যু এবং মৃত্যুর জন্য। নাও আই গট দ্য রিয়েল সাউন্ড। এই সাউন্ডটা আমার দরকার। আমি সবাইকে প্রশ্ন করতে চাই, একদিন যে মরতে হবে এই বিশ্বাস আমাদের সকলের মাঝে আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? সূরাতু আলে ইমরানের 185 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। Everyone has to take the test of death. প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে। এবার একটা প্রশ্ন করতে চাই, একটা আয়াতকে বোঝাবার জন্য। প্রশ্নের উত্তর দিবেন না বুঝে নয়, বুঝে উত্তর দিবেন। মনে করেন যে আমি আসিফ হুজুর টাঙ্গাইলের একজন নবনির্বাচিত এমপি। আমি আসিফ হুজুর এমপি হওয়ার পরে চিন্তা করেন, আমি যে বলতেছি আমার কথার কোনো দাম নাই এই বামে। তোমরা ভাবতেছো যে আসিফ হুজুর মজা করার জন্য আসছে, এখানে ক্যামেরা রেকর্ড হচ্ছে, তোমরা কালে কি জবাব দিয়া বাংলাদেশের মানুষের কাছে? টাঙ্গাইলে বদনাম হবে, তোমরা বুঝতেছো না ব্যাপারটা ভাই আমার? এই তোমরা যারা ডিস্টার্ব করছো খেয়াল রাখো তো, কে আওয়াজ করতেছো ওখানে? যে আওয়াজ করবো ডান বামে চাপাই দিবা। কতগুলো চাতক পাখির মতো বসে আছে, ডিসেন্ট ম্যানার নাই। এত কষ্ট করে আসি, পুরো দেহটা ঘেমে যাচ্ছে আমার, তাও আওয়াজ করতেছো ওখানে। না না থাক থাক, আওয়াজ দিয়ে না, থাক থাক থাক। এই ভাই আমার থামো থামো, ভাইয়ারা আমার, আমরা কি ভালো ওয়াজ শুনতে চাই কি চাই না? ভালো ওয়াজ শুনতে চাইলে ভালো পরিবেশের দরকার। সামনেও ঠিক ডানেও ঠিক। এই বামে কয়েকজন উল্টাপাল্টা আওয়াজ করতেছে। আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, আর কোনো আওয়াজ চাই না। তাকবীর দেন, শয়তান পালিয়ে যাবে। লিল্লাহি তাকবীর। আমি আসিফ হুজুর এমপি হওয়ার পরে, পার্লামেন্টের সংসদের সদস্য হওয়ার পরে মিডিয়ার কর্মীদেরকে নিয়ে আমি একটা সংবাদ সম্মেলন করলাম। ডাক দিয়ে বললাম, বাংলার ভাইয়েরা শোনেন আমার কথা। আমার ব্যাংকে কয়েক হাজার কোটি টাকা আছে। উদাহরণ হিসেবে, উদাহরণ বাস্তব না কিন্তু। আমার ব্যাংকে কয়েক কোটি টাকা আছে। আমি হলাম টাঙ্গাইলের এমপি। আমাকে র্যাব, পুলিশ, আর্মি, বিডিআর প্রটোকল দেয়। আমি বললাম এই প্রটোকলের বিনিময়ে টাকার পাওয়ার দিয়ে, ক্ষমতার পাওয়ার দিয়ে মৃত্যু থেকে পালিয়ে যাব। এবার আপনাদের পালা, আপনারা উত্তর দিবেন। টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে মৃত্যু থেকে পালিয়ে যাওয়া যায়? 28 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, সূরাতুল জুমার 8 নম্বর লাইন, 8 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও মাই প্রফেট, টেল ইওর উম্মাহ, they wanna escape from the death, but they will never ever able to be escape from the death. নবী হে, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা কি মৃত্যু থেকে পালাতে চায়? অসম্ভব। সে যেখানে পালিয়ে যাক না কেন, মৃত্যু দিয়ে তাকে পাকড়াও করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে?
এবার সবার কাছে আবদার রাখবো, একটু আমার দিকে এক নজর ভালো করে তাকান। আমি একটা আয়াত বলবো, একটু আমার দিকে, ডানের ভাইয়ারা, সামনের ভাইয়ারা, বামের ভাইয়ারা। আমি যে মাথায় টুপিটা পরে আছি, এই অহংকারের জন্য বলছি না, আমি কোনো অহংকারী মানুষ না, আমার কাছে টাকা কোটি আছে তা বলছি না, বোঝাবার স্বার্থে বলছি। আমার এই টুপিটা আমি পাকিস্তান থেকে নিয়ে আসছি, আমার নিজের সাইজে নিজে বানিয়ে নিয়ে আসছি। আমার যে ওয়েস্টকোট এটাও অনেক দামি, এটা জুব্বা দামি। আমি মাঝে মাঝে ভাবি যে আয় হায় হায়, এত দামি টুপি, এত দামি জুব্বা, এত দামি ওয়েস্টকোট, এত দামি রিং, এত দামি ঘড়ি, আমি টাঙ্গাইলের হাইওয়ে রোড দিয়ে যাচ্ছি, পেছন থেকে একটা ট্রাক এসে একটা আঘাত মারবে, আমার রুহটা বের হয়ে যাবে। দামি কাপড়গুলোকে ছিঁড়ে কেটে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটিতে আমাকে দাফন করা হবে। এটার নামই দুনিয়ার জীবন, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ। গাওয়া যাবে নাকি যাবে না? রাগটা করেন নাই তো আপনারা? আবার আর একবার প্রশ্ন করি, গাওয়া যাবে নাকি যাবে না? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কি নথন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গাওয়া যায় নাকি? ট্রাই করেন। একদিন মাটির ভেতরে হবে ঘর, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে। মাশাআল্লাহ, আপনারা গাইতেছেন আমার সাথে। আমি কিন্তু এটা মজা করার জন্য গাইতেছি না, আমি আপনাকে বোঝাতে চাই মৃত্যু আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, কবর আমার জন্য প্রস্তুত আছে, আমার প্রস্তুত হওয়া বাকি আছে, ঠিক কিনা বলে? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরা বলেন না, একটু গাইতে পারেন না আমার সাথে? একটু আরেকবার আমি ট্রাই করছি, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। এবার একসাথে, একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? এবার এই 2 চোখ 5 সেকেন্ডের জন্য সবাইকে বন্ধ করতে হবে। ছাদে যারা আছো তারাও বন্ধ করবা, নিচ যারা আছেন তারাও বন্ধ করবেন 5 সেকেন্ডের জন্য। আগে বন্ধ করবেন না, আগে আমি বলি তারপরে। এই 2 চোখ বন্ধ করে জাস্ট 5টা সেকেন্ড ভাববেন যে আপনি 3.5 হাত মাটির নিচে কবরে আপনি শুয়ে আছেন। চোখটা বন্ধ করে ভাববেন মালাকুল মওত আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছে। 5টা সেকেন্ড আপনি ভাববেন, আমি 5 গুনব, গোনা শেষ। ইউ জাস্ট হ্যাভ টু ওপেন ইউর আইস। সবার চোখ বন্ধ হয়ে যাবে। আমি আমার চোখ বন্ধ করেছি, আমার বিশ্বাস টাঙ্গাইলবাসীও চোখ বন্ধ করে ফেলেছে, আমার চোখ বন্ধ আছে। আমি 1 থেকে 5 গুনছি, শান্ত হয়ে যান। যে যেখানে আছেন নিজেকে স্থির করে ফেলেন। আমি গুনছি 1 থেকে 5, চোখ বন্ধ, কবরকে স্মরণ করেন। 1, 2, বামে কোনো আওয়াজ চাই না, এই বামে কোনো আওয়াজ চাই না। 3,
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 4 5 সবাই চোখ খুলেন। নিজেকে যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে যেখানে বসে আছেন, নিজেকে এখন এই মুহূর্তে একটা প্রশ্ন করবেন। নিজেকে, আমাকে নয়, নিজেকে প্রশ্ন করবেন। আমি যদি এখন এই মুহূর্তে এই জায়গায় মারা যাই, আমি কি আমার পুরো জীবনে এমন কোনো আমল করেছি যে আমলের দ্বারা আমি মৃত্যুর সাথে সাথে কবরে জান্নাতের বাগান পেয়ে যাব? যদি আপনার মন বলে ইয়েস, আমি এমন আমল করেছি যে আমলের দ্বারা মৃত্যুর পরেই জান্নাত হয়ে যাবে, then this lecture is not for you. আপনার ওয়াজটা আজকে আপনার জন্য নয়, আপনি জান্নাতি মানুষ। আর যদি আপনার মন বলে না, আমি তো এমন কোনো আমল করি নাই যে আমলের দ্বারা মৃত্যুর সাথে সাথেই আমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে, তবে আমার তোমার কাছে প্রশ্ন, যদি এমন আমল করে না থাকো, তবে এখনো তুমি সুদ খাও কেন? এখনো তুমি ঘুষ খাও কেন? এখনো তোমার মেয়ে, তোমার বউ রাস্তায় বেপরদায় চলে কেন? ঠিক না বলে? অনেক যুবক বলে কাল থেকে নামাজি হয়ে যাব। এখানে অনেক যুবক বসে আছে যার মোবাইল ফোনটা যদি আমি পকেট থেকে এমন করে বের করে ফেলি, বলি লকটা খুলে দাও, মাইন্ড করবেন না, গায়ে লাগাবেন না আমার কথা, আমি যা বলবো বাস্তব বলবো। অনেক যুবকের মোবাইল ফোন চেক করলে এখন এই মুহূর্তে এই মাহফিলে উলঙ্গ মেয়েদের ভিডিও খুঁজে পাওয়া যাবে। এই মাহফিলে এখানে অনেক মুরব্বী যুবকরা এসেছেন, এমনও ওয়াজের শ্রোতা আমার সামনে আছে, আমি আঘাত দিচ্ছি না, আল্লাহ আমার সাক্ষী, তাদের পকেট চেক করলে এখন ডার্বি বিড়ির প্যাকেট বের হবে, এই মাহফিল থেকে বের হবে। আজকে অনেক মায়েরা আমার ওয়াজ শুনছে, অনেক মা আছে যেই মা তার মেয়েকে শিক্ষা দেয় যে মেয়ে, তোর প্রেম করতে যার সাথে মন চায় করে বেড়া, বা বিয়ের সময় আসলে টাকাওয়ালা ছাড়া বিয়ে করতে যাবি না। বলো, ইভেন আমার মনে হয় 80% মেয়ের চরিত্র নষ্ট হয়, তার পেছনে সবচাইতে বেশি দায়ী তার মা। মা ভালো, মেয়ে ভালো, মা খারাপ, মেয়ে খারাপ। লিখে রাখেন, লিখে রাখেন। ইভেন মায়ের কথা অনুযায়ী মেয়ে চলতে গিয়ে অনেক সময় এরকম হয়, হাজার হাজার যুবক মৃত্যুকে ভুলে গিয়ে দুনিয়ামুখী হয়ে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে মারা যায়। ঠিক না বলে? हुए नामवर बेनिशा कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की चाहे तमाशा नहीं है। तुझे पहले बचपन ने बरसों खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, ये जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। ठीक ना बोले? এবার আসেন আমরা মৃত্যুকে দুইটা ভাগ করে হাদিস থেকে শুনবো, মৃত্যু কয় প্রকার এবং কেমন করে হবে। একটু আমার দুইটা আঙ্গুল দেখবেন সবাই। মৃত্যু 2 প্রকার। এবার সবার উত্তরের পালা, সবাই মিলে বলেন মৃত্যু কয় প্রকার। আওয়াজটা এখান থেকে 100, এদিক থেকে আওয়াজটা আসে নাই। আবার বলেন সবাই, মৃত্যু কয় প্রকার। Number 1 is the death of people, those who perform the salah. তোমাদের এখানে কারা কথা বলছে? আমি না, আপনারা কেউ বলবেন না। লেট মি বি ভেরি ক্লিয়ার। কে কথা বলছে? ভাইজান আপনারা ভিডিও না করে এখানে কথা কে বলে একটু সামলান প্রিয় ভাইয়েরা আমার, আপনারা আমার কলিজার ভাই। ছাদে না কলিজা তোমরা আওয়াজ করো না বাবা আমার, প্লিজ, তোমাদের পায়ে আমার হাত, প্লিজ আওয়াজ করো না বাবা। একটা ওয়াজ যেটা করছি এটা কলিজায় লাগার ওয়াজ, এটা আমার লাগাতে হবে যেন আমরা নিজেও হেদায়েত পাই, অপরকেও হেদায়েতের পথে ডাকতে পারি। তো তোমাদের আওয়াজে আমার ডিস্টার্ব হচ্ছে, প্লিজ। আর একটা আওয়াজ এখান থেকে ওখান থেকে আমি চাই না। নাম্বার 1 is the death of people, those who perform the salah.
নাম্বার 2 ইজ দ্য ডেথ অফ পিপল দোজ হু ডু নট পারফর্ম দ্য সালাহ। এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। যুবকরা চোখ কান খাড়া রাখবা। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়া হবে ধবধবে ফর্সা, জুব্বা হবে একটা সাদা জুব্বা, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। আর মালাকুল মউত নামাজি বান্দার সামনে এসে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, আইনাল খুরুজ, বের হব কোথায়? মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরে আসো আসো। সুবহানাল্লাহ, আসতে পড়বেন না, আগে আমি তর্জমাটা করে দেই। মালাকুল মউত বলবে, বের হও, আরে আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়বেন না এবার আপনারা? এবার আমার হাতের দিকে তাকান তো, এটা তো টিস্যু, সবাই দেখতে পাচ্ছেন, কিন্তু বলেন তো এই টিস্যু কি ভয় পাবেন না? ভয় পাবেন না। এই টিস্যু কি গোল না চারকোনা? এই যে ভয় পেয়েছেন, জোরে বলতে হবে, গোল না চারকোনা? কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। ইসরে, এই হাদিসটা পড়লে নামাজি বান্দার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আজকে একটা ছেলেকে পাগড়ি দিলাম, ইসরে, ওর বাবা ওর হাফেজ হওয়ার 7 দিন আগে মারা গেছে। ইব্রাহিম নাম। ইব্রাহিম তুমি কি আছো? ইব্রাহিম, কলিজা ইব্রাহিম তুমি আছো? ও ছেলেটা 2 বছরে হাফেজ হয়েছে, ওর বাবা হাফেজ হওয়ার 7 দিন আগে মারা গেছে। আমি দোয়া করি আল্লাহ ওর বাবাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিক। পড়েন সবাই আমিন। আমি নিজেও একজন কোরআনের হাফেজ, এইভাবে পাগড়ি আমিও নিয়েছি। আমার বাবাও একজন কোরআনের হাফেজ, তিনিও কওমি মাদ্রাসায় পড়েছেন, আমিও কওমি মাদ্রাসায় পড়েছি। আমার বাবাও আল্লাহর রহমতে ভালো ছাত্র ছিলেন, এবং আমি আমার ছাত্র জামানায় 1 নাম্বার ছাত্র ছিলাম। অহংকার নিয়ে বলছি না, জাস্ট এটা বোঝাতে চাই, মক্তব থেকে মাদ্রাসার ছাত্ররা নামাজ পড়ে। ইভেন অনেক বাচ্চা ছেলেকে আমি আমার চোখে দেখেছি, নাক টিপলে দুধ বের হবে, ওরাও 5 ওয়াক্ত নামাজ জাস্ট নয়, তাহাজ্জুদটাও পড়ে। ঠিক কিনা বলে? নামাজি বান্দার রুহুকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর পাঠিয়ে দিবেন ফেরেশতার মাধ্যমে। এবার কেউ বাম হাত দেখবেন না, লুক অ্যাট মাই রাইট হ্যান্ড, ডান হাত দেখবেন। আমি মৃত্যুটাকে প্র্যাকটিক্যালি বোঝাতে চাই, নামাজি বান্দার মৃত্যু কেমন হবে। নামাজি বান্দার রুহের দিকে মালাকুল মউত তার হাতটা আস্তে করে বাড়ায় দিবে। রুহু যখন বের করবে, একটা পিঁপড়া কামড় দিলে যেমন কষ্ট হয়, তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দার রুহুকে মালাকুল মউত কবজ করবে। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা? এই হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার বলবো বেনামাজির মরণ কত ভয়ঙ্কর হবে। এখানে অনেক যুবক বসে আছে, যে যুবক আজকের মাহফিলে এসে তার গার্লফ্রেন্ডকে মেসেঞ্জারে চ্যাটিং করেছে, এই মাহফিলে বসে আছে। বলো বেনামাজির মরণটা কেমন হবে আজকে আমরা জানতে চাই। আমার দিকে তাকান, আমি একটু পেছনে গেলাম, মাইক থেকে পেছনে, কথা একটু আস্তে শোনা যাবে। সাময়িকভাবে আমি দুঃখিত এইটার জন্য, বাট আমার ফিজিক্যাল স্ট্রাকচার না দেখলে আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে সক্ষম হব না, তাই আমি একটু দূরে গেলাম। মালাকুল মউতের চেহারা হবে বেনামাজির জন্য কি ধরনের? গায়ের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা, চোখটা হবে লাল টকটকে চোখ, দেহের জামা হবে কালো কুৎসিত। হাদিসে আসছে মালাকুল মউতের পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। বেনামাজি যখন মালাকুল মউতকে দেখবে, দেখার সাথে সাথে তার পুরো দেহটা থরথর থরথর করে কাঁপবে।
মালাকুল মউত ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা ওয়াবিল্লাহ, এই বেনামাজি বের হয়ে আয়। বেনামাজি রুহটা ছিঁড়ে বের হবে, একবার ডান দিকে দৌড় দিবে, একবার বাম দিকে, আর একবার পেছনের দিকে দৌড় দিবে। এবার আমার ডান হাত নয় বাম হাত দেখবেন। ইস, বেনামাজি রুহের দিকে মালাকুল মউত, he will take his left hand just like a step back, হাতটা সামনের থেকে পেছনে নিবে, এমন জোরে বেনামাজি রুহের দিকে একটা থাবা মারবে। রুহটা যখন এমন ভাবে টেনে বের করবে, হাদিসে এসেছে একটা জীবিত ছাগলকে জাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে টেনে ছিঁচড়ে ছিঁচড়ে ছিলে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রুহুকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই কথা শুনেও কেউ যদি নামাজি না হয়, তার মতো কপাল পোড়া আর কেউ হতে পারে না, ঠিক না বলে? আপনার রূহ যখন কবজ হয়ে যাবে, আপনার কবরের জীবনটা শুরু হয়ে যাবে। কিন্তু এমন একটা প্রশ্ন করব, যে উত্তরটা মাদ্রাসার ছাত্র হয়তোবা সঠিক দিবে, বাদ বাকি অনেকে ভুল দিতে পারেন। একটু ভেবে উত্তর দেন। বলেন তো সবাই, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। কে বলেছে 4টা? ইউর রাইট, ইউর রাইট, হি ইজ রাইট। আমার দিকে তাকান। আপনাদেরকে লজ্জিত করতে আমি চাই নাই, আমি চেয়েছি সঠিক ইনফরমেশন শেয়ার করতে। মোট প্রশ্ন 4টা, সবাইকে বলতে হবে। এইবার আমি বলে দিব, আমি না বলে যাব না। বলেন সবাই, মোট প্রশ্ন কয়টা? এ মরে গেছে নাকি রে বাবা? বলেন সবাই, কয়টা? প্রথম প্রশ্ন আমি করছি, আপনারা উত্তর দিবেন। মার রব্বুক, আমাদের রব একজন, তিনি কে? একটু হাত তুলে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব। গাইতে ভয় পাচ্ছেন কেন? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবি কল রব, তাসবি কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে 2 নাম্বার প্রশ্ন করার আগে আমার দিকে তাকান তো। এইটা কি ভাই? এই যে এইটা, এটা বুঝে গেছে, ওরা দেখতে পাচ্ছে আমাকে ভালো। এবার আপনারা একটু জোরে আওয়াজ দিবেন। আমাকে দেখা যায় তো, তাই না? আমার মুখে এইটা কালো কালো আমি যে ধরে আছি, এটার নাম কি? আমার ভাইজানেরও মুখে এই যে এটার নাম কি? এই পাম দিবেন না, না পাম না, সত্যি বলছি, যা বলবেন মন থেকে। মাদ্রাসার ছাত্র যারা আছো, বললে মন থেকে বলবা, আমাকে পাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি যে যুবক বয়সে চাপ দাড়িটা রেখেছি, আমাকে দেখতে আনস্মার্ট লাগতেছে? বলো, এত আস্তে বললে মনটা ভরবে না। আমাকে আনস্মার্ট লাগতেছে? দাড়ি রেখে আমাকে কোনোভাবে কোনো অ্যাঙ্গেলে খ্যাত লাগতেছে? বলো বলো বলো। কিছু মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে এদের গায়ের মধ্যে জ্বালা আর চুলকানি শুরু হয়ে যায়। বলে দাড়িওয়ালা যুবক নাকি খ্যাত, তাকে বিয়ে করা যাবে না। আমি বলে যাই, শুনে রাখো, আজীবন লিখে রেখো, মাথায় রেখো, যেই মেয়ের আমার এই বাংলার মাটিতে দাড়িওয়ালা যুবক পছন্দ হয় না, তার জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নাই যুবক ভাই। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপদাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটা আর কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না? ওমান নবিয়ুকা তারিফু হাযার রাজুল, তুমি কি এই মানুষটাকে চেনো? আমরা বলবো ইয়েস, উই নো হিম, হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু।
আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার প্রশ্ন, গৌরব নিয়ে বলবেন, বুকের কলিজা দিয়ে অহংকার নিয়ে বলবেন আমাদের ধর্মের নাম। না, আওয়াজটা ওরকমভাবে আসে নাই যেমনভাবে এক্সপেক্ট করেছিলাম। আমাদের ধর্মের নাম, ডানে আওয়াজটা পাইনি। আবার ইসলাম আমাদের ধর্মের নাম। এখন একটা কথা বলবো, আগে একটা কথা বলেছিলাম, অনেকের একটু আঘাত লাগতে পারে, বাট এখন যেটা বলবো যাদের মনে ইসলাম নেই তাদের গায়ে আঘাত লাগবে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন শাপলা চত্বরে আলেমরা তাদের জীবন দিয়েছিল নবীর প্রেমে। আপনারা জানেন 5 মে শাপলা চত্বরে অনেক আলেমকে বুকে ঝাঁঝরা গুলি করে তাজা রক্ত ঝরিয়ে শহীদ করা হয়েছে। অতএব আগামীতে পার্লামেন্টে যারা আসবেন নির্বাচনের পরে, মাথায় রাখবেন কওমি আলেমরা এখনো মারা যায় নাই। মাথায় রাখবেন নবীর সুন্নতের পাগল যুবকরা এখনো মারা যায় নাই। আমাদের পক্ষ থেকে দাবি থাকবে, খালি পাঁচকুল্লি টুপি মাথায় দিয়ে মিডিয়ার সামনে বক্তব্য দিলেই কিন্তু হুজুর হওয়া যায় না। পাঁচকুল্লি টুপি লাগাই দিয়ে কথা বললেই ভোট পাওয়া যায় না। আমরা চাই আমাদের ধর্ম ইসলাম। আগামীর পার্লামেন্টে আইন পাশ করতে হবে। আগামীর বাংলাদেশে যারা আমার নবীর শানে বেয়াদবি করবে, আমার নবীকে একটা কটূক্তি করে শব্দ উচ্চারণ করবে, এদের সবগুলোকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? অতএব অনেক লোক আছে দেখবে, বলবেন যে এই হুজুর রাজনীতির কথা বাদ দেন, কোরআন হাদিস নিয়ে কথা বলেন। আমার কথা একটা, কোরআন এটা রাজনীতির বাহিরে নয়। যারা ইসলামকে মাইনাস করে রাজনীতি করতে চায় তারাই বাংলার মাটিতে রাজনীতির নামে দুর্নীতি করতে চায়, ঠিক কিনা বলে? এই 3 জন কয়ে যায় তোরা বোবাবি না, তোরা বোবাবি না, বসো। হ্যাঁ, বসে গেছে। প্রিয় ভাইয়ারা, রাত 11:30 বেজে গেছে। আপনারা কি রাগটা করেছেন নাকি প্রিয় ভাইয়ারা আমার? সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত। কেউ যেন বাদ না যায়। মাশাআল্লাহ, টাঙ্গাইলের মানুষ কত চমৎকার মানুষ। 1 ঘন্টা পার হয়ে গেছে ওয়াজ করা, একটা যুবক ডান বাম হয় না। এটাই প্রমাণ টাঙ্গাইলের মাটি ইসলামের ঘাটে। হাতটা উঁচুতে থাকবে, নেমে যেন না যায়। বলেন তো সবাই একবার হুজুর। বামে মারাত্মক সাউন্ড, ডানে একটু কম হয়েছে। আর একবার হুজুর। আমরা ওয়াদা দিলাম, দোয়া না করে আমরা কেউ উঠে এবার হাতটা নাড়িয়ে বলবেন যাব না। আরো জোরে আওয়াজ দিয়ে যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবার হবে 4 নাম্বার প্রশ্ন। বলেন সবাই, কয় নাম্বার প্রশ্ন? ফেরেশতারা ডাক দিয়ে বলবে ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়োর নলেজ? তুমি এতগুলো জ্ঞান শিখেছো কই থেকে? তোমার জ্ঞানের না 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 তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো আমাদের জ্ঞানের উৎসের নাম একটা কিতাব। আওয়াজ দিয়ে বলেন কিতাবটার নাম। মাশাআল্লাহ, আপনারা একটু আওয়াজ দিলে খুশি হব। আর একবার, কিতাবটার নাম। আল্লাহ বলবে ফেরেশতা খবরদার আর কোনো প্রশ্ন করতে যেও না। ইফতাহু লাহু বাবুম মিন বাবি আহলিল জান্নাহ, আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের দরজা দিয়ে দাও। আমার বান্দার কবরটাকে তোমরা জান্নাতের বাগান বানা দাও। পড়ে সবাই সুবহানাল্লাহ। আল্লাহ, আমি দোয়া করে দেই টাঙ্গাইলের প্রত্যেকটা সন্তানকে তুমি পরকালমুখী হওয়ার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন। প্রিয় ভাইয়ারা, আমার ওয়াদা আছে 1 ঘন্টা কথা বলবো, 1 ঘন্টা ডান। তবে একটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। ছাদে যারা আছো তারাও এই দায়িত্বে অংশগ্রহণ করতে হবে, পেছনে যারা আছো তাদেরকেও অংশগ্রহণ করতে হবে। এই যে আমাদের মাদ্রাসা, এই মাঝখানে কে দাঁড়াচ্ছে? আব্বা চান না যুবক কে? এটা দেখা যাচ্ছে না আর কি। মুরব্বী আছে, মুরব্বী যাক, মুরব্বীকে
মুরব্বীকে থামাবেন না, মুরব্বী যাক, যুবকরা উঠে গেলে ও লুঙ্গি টান দিয়ে খুলে ফেলতে হবে না, যুবকরা কেউ যাবেন না। আমার এই দেখেন, আমার এই ভেতরে ঘেমে আমি শেষ, তবুও আমি ওয়াজ করেছি, এই জন্য 1 ঘন্টা ওয়াদা দিয়েছি, আলোচনা আমাকে করতেই হবে। তবে যেই কমিটি আমাকে নিয়ে আসলো, এরা এমন যদি হয় আপনারা সাপোর্ট করেন, আমার ফিরোজ ভাই, আমার মালয়েশিয়ান প্রবাসী, এই মাদ্রাসার উদ্যোগে প্রোগ্রাম হবে, এরাই একদিন হয়তোবা ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে আসবে, ঠিক কিনা বলে? আপনাদের সাপোর্টের প্রয়োজন। আপনারা একটু হাত তোলেন, একটু হাত তোলেন, একটু একটু সবাই। আমরা যে বলেছিলাম মৃত্যুর প্রস্তুতি শুনতে চাই, এটা ওয়াদা করাবো আল্লাহর সাথে, আমাকে ডাকতে হবে না, একটু আল্লাহকে ডাকেন তো সবাই মিলে, আল্লাহ। মনটা ভরে গেছে, আমিও ডাকি, আপনিও ডাকেন, বলেন আল্লাহ রে। আরেকবার বলেন তো, আমার আল্লাহ, তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, পেছনে আওয়াজ দিয়েন, ও আল্লাহ, আমি আজ থেকে যেই পাপগুলো করেছি আমি তার জন্য লজ্জাবোধ করছি। আল্লাহ, আর একটু জোরে, আল্লাহ, তুমি তোমার এই অধম বান্দাকে মাফ করে দিও। একটু জোরে বলা যায় না? বলেন মাফ করে দিও, বলেন সবাই মিলে আমিন। 2 নাম্বার প্রস্তুতি, আল্লাহ, ও আমার আল্লাহ, আজকে এই সাগর দিঘির মাহফিলে তোমার দরবারে নিয়ত করলাম। একটু জোরে বলো, নিয়ত করলাম। আচ্ছা, একটু কথা শুনে নাও, নিয়ত করলাম মানে আসিফ হুজুর বলেছে তাই করলাম তা না, আমি করলাম, আল্লাহ, আমি মন থেকে নিয়ত করলাম। বলেন এবার, নিয়ত করলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়ব না। আরো জোরে না, বলেন সবাই ইনশাআল্লাহ। সর্বশেষ ওয়াদা, হাতটা নামিয়ে করেন, হাতটা নামান। এবার জাস্ট জবান দিয়ে বলেন আল্লাহ, আর একটু জোরে, আল্লাহ, আমি আজ থেকে কোনো গুনাহ করার পূর্বে অবশ্যই, একটু জোরে, অবশ্যই এই চিন্তা করব যে, আরো জোরে, যে কেউ দেখে না কিন্তু আল্লাহ আমাকে দেখছেন। এটার নাম হচ্ছে তাকওয়া।